তুমি বলতে পারবে আমার স্বামী তোমার স্বামী না? আমার স্বামীর সাথে কি তোমার বিয়ে হয় নাই? আমার স্বামীর আগের ওয়াইফ তুমি না? বাপরে, তুমি কি গাজরের হালুয়া বানাতে পারো? হ্যাঁ পারি তো গাজর হালুয়া বানাতে। কেন, স্যারের পছন্দ না? আচ্ছা, ওর পছন্দ তুমি কিভাবে জানলে? না মানে স্যারও আজকে বাড়িতে, আবার আপনি গাজরের হালুয়ার কথা বললেন, এর জন্য আর কি অনুমান করলাম। ও আচ্ছা, তোমাকে একটা কথা বলি, জানো তোমার ভাইয়াটা আমারও আগে একটা বউ ছিল, কিন্তু আমি তাকে দেখি রে, শুনেছি, তাকে আমার দেখার খুব ইচ্ছে। আমি একটা কথা বলি কি ম্যাডাম, ওই বউকে না দেখাই ভালো। আপনি যেহেতু এই সংসারে আছেন, স্যার আর আপনি দুজন দুজনকে দেখে অনেক ভালোবাসেন, আর আপনাদের ভরা একটা সংসার, ওই বউকে দেখে কি করবেন? আর তাছাড়া ম্যাডাম, একটা কাজ করুন না, আপনারা এবার একটা বাচ্চা নিয়ে ফেলেন, তাহলে দেখবেন আপনাদের সংসারটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলেছো, আর এটা আমিও ভাবতেছি যে খুব তাড়াতাড়ি আমি একটা বাচ্চা নিয়ে নিব। আচ্ছা, তাহলে তুমি রান্নাঘরে যে সব রেডি করো, আমি আসতেছি। ও গাজরের হালুয়া পছন্দ করে, এটাও জানে। তোমার মায়ের কি অবস্থা? মার শরীরটা বেশি ভালো না, মা অনেক অসুস্থ। ডাক্তার দেখাওনি? ঠিক মতো খাইতেই পারি না, চিকিৎসা করবো কেমনে? এর মধ্যে আবার যে বাড়িতে উঠছি সে বাড়ি 2 মাসের ঘর ভাড়া পায়, সেই ভাড়ার জন্য প্রতিনিয়ত বাড়ির মালিক এসে টাকা 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 করতেছে, সে টাকাটাও দিতে পারতেছে না। কিভাবে চলতেছি এটা একমাত্র উপরওয়ালাই জানে। সৈকত, ওর কিছু টাকা দিস তো, মায়ের চিকিৎসা করাবে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যেহেতু এত করে বলছো, কিছু টাকা দিয়ে দিব। এই, তোমার চা দেওয়া হয়ে গেছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, নিজের কাজে যাও। এভাবে বলিস কেন? মনে কষ্ট পাই তো। বাবা, আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো না। আমাদের বাসায় যে কাজ করে, কাজের মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক? কি হলো বাবা, বলুন না। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এসব কথা বলছো কেন? আমার খুব জানতে ইচ্ছে করতেছে, ওই মেয়েটার সাথে আপনাদের কি সম্পর্ক? না না, কোনো সম্পর্ক নেই। কি সম্পর্ক থাকবে? বাবা, আমার কেন জানি মনে হচ্ছে উনি আপনার ছেলের আগের ওয়াইফ। হ্যাঁ বাবা, সে আমার পুত্রবধূ ছিল আগে। আচ্ছা বাবা, এই কথাটা আমার কাছে লুকানোর কি দরকার ছিল?